বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে আহতদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দেখিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের বিভিন্ন ইউনিটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আহত হয়ে আসা চিকিৎসাধীন রোগী এবং অভিভাবকদের সাথে কথা বলে খোঁজখবর নেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন চৌধুরী এনএল। এ সময় তিনি বলেন, যারা এই আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে আমরা তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, সাহস যোগাচ্ছি এবং আমরা তাদের খুব ভালো মানের যেন চিকিৎসাগুলো হয় সেজন্য আমরা ডাক্তারদেরকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি খুব দ্রুত তারা সুস্থ হয়ে ফিরে আসবে। এর মধ্যে আমরা শুধু একটা আহ্বান জানাচ্ছি, ইতিমধ্যে যারা মন্দিরে বিভিন্ন রকমের হামলা হচ্ছে এবং প্রশাসনিক ভবনে হামলা হচ্ছে, আমরা এগুলো হামলার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি। আমরা আশা করি কোনো ছাত্র সমাজ এগুলো করতে পারে না এবং চট্টগ্রাম মেডিকেল কলেজকে আমরা দালাল মুক্ত রাখতে চাই। এখানে যে এতদিন পর্যন্ত যে দালাল পরিবেষ্টিত ছিল, মানুষ চিকিৎসা ব্যবস্থা পায়নি, আমরা সেই ব্যবস্থাটা যেন জোরদার হয়। চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি আহত ছাত্রদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করেন তিনি। এ সময় সাথে ছিলেন ইউনিভার্সিটি স্টুডেন্ট সলিডারিটি অব চিটাগং এর প্রধান সমন্বয়ক নুরনবী শাওন এবং বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর এম আওলাদ হোসেন। এ সময় তারা বলেন, আমাদের দাবি বা আমরা যে দেশে স্বাধীন করেছি, এখন যে সকল ডাক্তারগণ যারা রয়েছেন তারা এগিয়ে আসুন, তারা সেবা দিবেন এবং তাদের সেবা দেওয়ার ফলেই আমরা সকলে মিলে তৈরি করব নতুন এক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সম্প্রতি বাংলাদেশ। নিরঙ্কুশভাবে সকলকে বলতে চাই, আমরা পাশে ছিলাম, পাশে আছি। কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ তাদেরকে সুচিকিৎসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক এম আসাদ চৌধুরী, অধ্যাপক মামুন, এম নাইমুদ্দিন, মোহাম্মদ হাসান সহ অনেকেই। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।